নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন দুটো রেসিপি নিয়ে। আজকের আমি প্রথমে তৈরি করব ধনেপাতা দিয়ে, মুসুর ডাল আর টমেটো দিয়ে একটা পকোড়া, আর এছাড়া করব চিংড়ি মাছের পাতুরি কলা পাতা করে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। নিয়েছি কিছুটা মুসুর ডাল বেটে হাফ বাটা করে নিয়েছি। এছাড়া নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি সামান্য পরিমাণ বেসন, আর এখানে আছে কিছুটা কর্নফ্লাওয়ার, আর সঙ্গে নিয়েছি টমেটো। এই ধনেপাতার পকোড়ার মধ্যে এই টমেটোটা আমি দিয়ে একসঙ্গে সব মেখে পকোড়া তৈরি করব। এই টমেটোটা দেবার জন্য দারুণ একটা টকটক ঝাল ঝাল ধনেপাতার গন্ধযুক্ত একটা দারুণ স্বাদের পকোড়া তৈরি হবে। তাহলে চলুন এবার এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে মেখে নিই। একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি প্রথমে টমেটোটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মুসুর ডালটা। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এছাড়া দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বেসনটা আর কর্নফ্লাওয়ারটা কতটা পরিমাণ মাখা হয়, কতটা এটা ভিজে ভাব থাকে সেই বুঝে দেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। সব কিছু দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। দেখুন অনেকটাই ভিজে ভিজে ভাব আছে, এটাকে আর একটু শুকনো করার জন্যে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এক চামচ বেসন দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি, আরও হাফ চামচ বেসন দিলাম। আর দিয়ে দিচ্ছি এই হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার। মোট 2 চামচ দিলাম বেসন আর কর্নফ্লাওয়ার। এবার আমি এটাকে হাত দিয়ে মাখবো। একটু শুকনো করে মাখতে হবে, তাহলে খুব সুন্দর মচমচে হবে ভাজার পরে। মাখাটা আমার হয়ে গেছে, ঠিকই আছে পকোড়া করার জন্যে, আর শুকনো করতে হবে না। চলুন এটা এখন থাক, তারপরে আমি ওদিকে বাকিটা রেডি করে নিচ্ছি। ধনেপাতার পকোড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল আর কিছুটা সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে করলে একটু টেস্ট হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটা লোয়ে আছে, তা না হলে
বেশি জোর দিয়ে ভাজলে মচমচে ভাবটা হবে না, পুড়ে যাবে। খুব সহজ এবং দারুণ সুস্বাদু খেতে। ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসটা কমিয়ে একদম প্রায় 3 মিনিটের মতো আমি ভেজে নিলাম। এবার এগুলোকে একটু উল্টে দেব। চারিদিক সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। গ্যাসটা আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি, বেশি কম নেবা আছে, যদি ভেজে তুলি তেল আটকে থাকবে। যেহেতু ভাজা হয়ে গেছে, এবার কড়া আছে, এবার অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে এটাকে। আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এই যে কিছুটা টিস্যু দিয়ে দিয়েছি, এর মধ্যে এই পকোড়াগুলোকে তুলে ফেলবো। এই যে আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার চলুন আর একটা রেসিপি করে দেখাচ্ছি। আমার ধনেপাতার পকোড়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে একটা পাতুরি। তার জন্য কিছুটা এই যে ছোট চিংড়ি ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এতে একদম খোসাও নেই, মাছের মাথাও নেই। আর নিয়েছি কিছুটা নারকেল কোড়া, আর সঙ্গে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এছাড়া আরও কিছু উপকরণ লাগবে। এসব দিয়ে আমি আজকে করব কলা পাতায় করে চিংড়ি মাছের পাতুরি। আর কিছুটা কলা পাতা, এই কলা পাতা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। চলুন এবার তাহলে শুরু করি। সর্ষে আর পোস্ত আর লঙ্কাটাকে ভালো করে বাটির মধ্যে ধুয়ে নিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আর এই নিয়ে নিলাম নারকেলটা। এগুলো সব কিছু আমি একসঙ্গে শিলে বেটে নেব। নারকেল, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেল। এবার আমি এটাকে তুলে ফেলব। এই যে আমার পোস্ত বাটা রেডি। আমার নারকেল পোস্ত বাটা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা চাটু, রুটি করার যে চাটু, সেই চাটু নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা পাতা। এর মধ্যে আমি আরেকটা কলা পাতা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যেই আমি মেখে নেব এই চিংড়ি মাছটা। প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, নারকেল বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এছাড়া একটু কালারটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই সব কিছু দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব।
আমার পুরো মাখাটা হয়ে গেছে। এবার এটাকে একটু হাত দিয়ে একটু ছড়িয়ে পাতলা করে দেব, যাতে ভাজাটার সুবিধা হয়। এবার দিয়ে দেব এর উপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারো যদি আরেকটু ঝাল খেতে ইচ্ছা করে তাহলে এগুলোকে মেখে খেতে পারবে গরম ভাতে। এবারে এর উপরে আমি দিয়ে দেব আরেকটা কলা পাতা। এই কলা পাতার উল্টো দিকটা ঠিক এইভাবে দিয়ে দেব। এর উপরে আরেকটা কলা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে চলুন এবার এটাকে গ্যাসে বসিয়ে রান্না করতে দেব। গ্যাস ধরিয়ে আমি চাটুটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার ঢাকাটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এতক্ষণ জোর আঁচেই ছিল। এবারে গ্যাসটাকে আমি একদম কম করে দিয়ে প্রায় 8-10 মিনিটের মতো রান্না করব। গ্যাসটা কমিয়ে দিলাম, পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 10 মিনিট পরে ফেরত আসলাম। চলুন এবার খুলে দেখি। খুব ধোঁয়া উঠছিল, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখি কতটা পুড়েছে কলা পাতাগুলো। আমার রেডি হয়ে গেছে এই কলা পাতার মধ্যে চিংড়ি মাছের পাতুরি। এটাকে ভালো করে তুলে আমি দেখাচ্ছি। এখনো চাটু গরম রয়েছে, নামিয়ে ফেললাম। তৈরি করলাম চিংড়ি মাছের পাতুরি বা ভাজা কলা পাতায় করে। রেসিপিটা আপনারা দেখলেন। এছাড়াও তৈরি করেছি এই যে ধনে পাতার টমেটো দিয়ে পকোড়া। এটা গরম ভাতে ডাল দিয়ে খেতে দারুণ লাগবে। এছাড়া সন্ধ্যাবেলায় টিফিনে চায়ের সাথে খেতেও দারুণ লাগবে। আর এইটা চিংড়ি মাছের এটা বানালাম, এটা গরম ভাতে খাবেন, খুব সুস্বাদু এবং মুখরোচক। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। এই যে পেছনটা গরম তো। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।